হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে আছে ব্রাঞ্চ। আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন। এরপরে বলেছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই বক্সে লিখে দেবেন। এরপরে দেখুন 4টে সাইন করার জায়গা আছে, তো আপনারা এখানে 4বার সাইন করে দেবেন এবং একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করে দেবেন। এরপরে বলেছে ফাদার নেম, তো এখানে বাবার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে মাদার নেম, এখানে মায়ের নাম এবং টাইটেলটা লিখে দেবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে বলেছে স্পাউস নেম, যদি কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করেন এবং তিনি তার হাজব্যান্ডের নাম যদি লিখতে চান সেটা এখানে লিখে দেবেন। তারপরে প্লেস অ্যান্ড সিটি অফ বার্থ, আপনাদের জন্মের শহর কোনটা সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে জেন্ডার, মেল ফিমেল যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসেবে আপনারা জন্মের তারিখটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে প্রফেশন বা অকুপেশন, আমি এখানে সার্ভিস লিখেছি, আপনাদের পেশা কি সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে টোটাল অ্যানুয়াল ইনকাম, আপনাদের বাৎসরিক আয় কত, আমি আপনাদের দেখানোর জন্য এখানে 1,20,000 টাকা লিখেছি, আপনাদের বছরে যেটা আয় হয় সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে অ্যাড্রেস, এই দুটো লাইনের মধ্যে দিয়ে আপনাদের বাড়ির পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন এবং পিন, এলাকার পিন নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে করসপন্ডেন্স অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাভভ, যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে ওপরে লিখে দেবেন, আর যদি দুটো অ্যাড্রেস হয়, অনেক সময় অনেক মানুষের হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকে, যদি আপনাদের সেরকম হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন এবং আপনাদের যে বর্তমান অ্যাড্রেস সেটা আপনারা এখানে লিখে দেবেন উইথ পিনকোড। এরপরে বলেছে মোবাইল নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। তারপরে ইমেল আইডি, যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখে দেবেন। এরপরে আধার নম্বর, এখান দিয়ে আধার নম্বরটা লিখবেন। তারপরে প্যান নম্বর, এখানে প্যান নম্বরটা লিখে দেবেন। আর যাদের প্যান কার্ড নেই তারা ফর্ম 60 ফিল আপ করবেন। এরপরে বলেছে আপনারা আধার আর প্যান ছাড়া অন্য কোনো ডকুমেন্ট দেবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি যদি দেন তাহলে তার নামটা এখানে লিখবেন। তারপরে বলেছে অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা কি দিচ্ছেন, আমি আধার দিচ্ছি তাই আধার লিখেছি, আর আইডি প্রুফের জন্য আমি প্যান কার্ড দিচ্ছি। আপনারা যে যে ডকুমেন্ট দেবেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে কিছু ডিক্লারেশন আছে, এগুলো একটু দেখে নিয়ে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন এবং এখানে বলেছে অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আরেকবার সাইন করে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো চাবে সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।